রমজান আসার কথা শুনলে না মনটা কেমন জানি হয়ে যায়। তো রমজান আসার কথা শুনলে অনেক কাজও এগিয়ে রাখতে হয়। তো সব কিছু কিন্তু কাজ একটু একটু করে আগাচ্ছি, আর সব কিছু করে রাখলে মনে হয় যে রমজানের সময় একটু ফ্রি পাবো, না হলে তো রমজানের সময় একটু কষ্ট হয়ে যাবে। তো এই জন্য কিন্তু অনেক কিছু এগিয়েও রাখবো। আর তার সাথে আজকে ছোট মেয়ের একটা ছোট্ট আবদারও পূরণ করব। অনেক দিন ধরে এই আবদার করতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আজকে কিন্তু যুদ্ধ নেমে গিয়েছি, কারণ একটু রোল বানাবো। রোল বানানোর জন্য আমি কিন্তু এখানে কলিজা ভুনা করতেছি। কলিজা দিয়ে, পাতাকপি দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে আমি কিন্তু একটা রোল বানাবো, সবজি রোল বলা যায় ওইটা। তো তার সাথে কিন্তু কিছু কলিজা দিয়ে দিব। মুরগির কলিজা দিলে সবচেয়ে বেশি মজা হয়, গরুর কলিজা বা মুরগির কলিজা। তো আমার কাছে মুরগির কলিজা ছিল আর কিছু বুকের মাংস ছিল, তা দিয়ে কিন্তু আজকে অনেক মজা করে একটা ফুড রেডি করতেছি। তো এটা বাসায় করলে না খুব মজা হয়। তো এর জন্য কিন্তু আমি সব কিছু রেডি করে ফেলেছি। এই যে পাতাকপি, এখানে কিন্তু গাজর আছে, আলু আছে, ওইটা দিয়ে কিন্তু একটা সবজি রোল বানাবো। তো সবজি রোলটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে, তার জন্য আজকে কিছু করে রাখবো। আর একটু একটু করে কিন্তু আসলে কাজে গিয়ে রাখতে হবে, যেমন কি ঘর গোছানো, সব কিছু করা লাগবে। তো তার সাথে কিন্তু আমার ছোট মেয়ের জন্য কিন্তু একটা পুডিং বানাতে বলছিল। তো আমি আজকে ছোট মেয়ের আবদার পূরণ করব। অনেক দিনে আমাকে বলছিল যে, তো বাসায় দুধ ছিল না, তার জন্য ওর বাবাকে বলার সাথে সাথে কিন্তু আমাকে বলছিল যে আমার মেয়ে খেতে চেয়েছে, ওকে অবশ্যই করে দিবে। তো একটা না কিন্তু আমি 2টা পুডিং করে দিচ্ছি মেয়েকে, যে ভালো করে খেতে পারে। তো এই জন্যই কিন্তু ওকে খুব সুন্দর করে যত্ন করে পুডিং বানাচ্ছি। আর আমার পুডিংটা মাশাল্লাহ খুব সুন্দর হয়, এটা বলে না সবাই নাকি পুডিং খুবই খারাপ হয়। আমি পুডিং যেভাবে বসাই না কেন খুবই মজার হয়। তো খুবই সহজভাবে যেভাবে করি ওইটাই ওইভাবে করতেছি। তো এখানে আমি শুধু দুধ আর ডিম, চিনি লাগছে। তো আমি এটা দিয়ে কিন্তু খুব সুন্দর পুডিং বানিয়েছিলাম। মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর খেতেও না এত মজা হয়েছে। আমার হাতের পুডিং সবাই পছন্দ করে, তো যাকে যাকে খাইয়েছিলাম। তো বড় বোন ছিল না, বড় বোনেরও পুডিং খুবই পছন্দের একটা জিনিস। তো বড় বোন যেহেতু খেতে চেয়েছিল অবশ্যই করে দিব। বড় বোন বলছিল যে ওরও নাকি বাসায় পুডিং আমি বানাই নাই। তো ওই সময় কিন্তু আপু ছিল না, আপু চলে গিয়েছিল, আবারও আসবে। তো আসলে অবশ্যই আমি কিন্তু বানাবো ওদের জন্যও। তো এখন বাচ্চাদেরকে বানিয়ে দিই, ওরা এখন খেতে চেয়েছে। তো এই জন্য কিন্তু একটা গরম গরমে কিন্তু ঢালতেছি। এত গরম আমি বাটি ধরতে পারতেছিলাম না। নামানোর সাথে সাথে আমাকে বলছিল যে আপনি এক্ষুনি নিন, আমি এক্ষুনি খাবো। ছোট মেয়ের আবদার বলে কথা। তো এই যে মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে, আর এত মজা হয়েছিল পুডিংটা। তো অনেক অনেক মজা হয়েছিল, খুবই সহজভাবে করেছি। সবাই অবশ্যই বাসায় করে খাবেন। আর আজকে আমার মেয়ের হ্যাপি বার্থডে করতেছি, বলছিলাম যে আম্মু তাড়াতাড়ি করে আসো, তুমি কেক কাটবে। তো ও তো খুবই খুশি হয়ে গিয়েছে, ও এমনিতে খুবই খুশি। তো অনেক মজা করে খাচ্ছে। আর এত গরম, আমি বলছিলাম যে একটু আস্তে খাও। তো অনেক অনেক সুন্দর হয়েছে বলছিল আমাকে, আম্মু অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে। তো অনেকবার আমাকে থ্যাংক ইউ দিচ্ছে। তো আমিও বলছিলাম যে থ্যাংক ইউ মা তোমাকে। একদমই গরম গরম পুডিংটা। তো বলছিলাম যে তোমরা একটু পরে খাও, কারণ ফ্রিজে রেখে খেলে পুডিং না এত মজা লাগে। তো বলছিলাম যে একটু ফ্রিজে রাখি তাহলে ঠান্ডা হবে, বলছিল যে না এক্ষুনি খাবে সবাই। তো সবাইকে আমি দিয়ে দিচ্ছি, সবাই গরম গরমে খাক। আর এত মজা হয়েছিল, ধোঁয়া উঠতেছিল এই পুডিং থেকে। তো খুবই মজা হয়েছে, সবাই অবশ্যই করে খাবেন। পুডিং কাটতে কাটতে না ওর বাবাও চলে আসছে। ওর বাবা আসার সময় কিছু রুটি নিয়ে আসছে। এই রুটিগুলো খুবই মজার, একদমই সফট, গরম গরম রুটি নিয়ে আসছে। এই রুটিগুলোও এত সফট, খেতে খুবই মজা। তো এগুলা বেকারি থেকে নিয়ে আসছে, আর মেয়ের জন্য এই যে একটা মজার জিনিস নিয়ে আসছে। তো আমি বলছিলাম যে পুডিং বানিয়েছি, আবার কেন নিয়ে আসছো? তো মেয়ে খেতে চেয়েছে, বড় মেয়ে, তার জন্য নিয়ে আসা হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, অবশ্যই অবশ্যই পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।